হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সাথে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি। আর অবশ্যই বুঝতে পারছেন এটি মাছের রেসিপি, কাতলা মাছের রেসিপি। তো চলুন আগে এর একটা মশলা বানিয়ে নিই। তো দুটো পেঁয়াজ নিয়েছি আর একটা বড় টমেটো আর 3টে লাল লঙ্কা আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই কাজটা আমি আগে করে রাখছি কারণ এটা একটু ঠান্ডা হতে সময় নেবে। তো এবার গ্যাসটাকে বন্ধ করে আমি রেখে দিয়েছি। ঠান্ডা হলে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে 1 কেজি আমার কাতলা মাছ আছে। এই 1 কেজি কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, 2 থেকে 3 মিনিটের জন্য। রেখে তারপরে আমি দেখুন এটা ছোট একটা কাচের কাপ আর কি, ওই 1 কাপ আমি দই নিয়েছি। মানে চামচের হিসাবে 4 থেকে 5 চামচ পরিমাণে হবে। আর এখানে 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দেব 2 চামচ জিরে গুঁড়ো। এই দইয়ের সাথে জিরে ধনে গুঁড়ো মিশিয়ে বেশ 10 থেকে 15 মিনিট আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব। এবার আমি রান্নাতে চলে আসি। মশলা যতক্ষণ কষাবো ততক্ষণে 10-15 মিনিট হয়ে যাবে, ম্যারিনেশন হয়ে যাবে। তো চলুন, সর্ষের তেল অলরেডি আমি দিয়ে দিয়েছি। এবার আমি গোটা গরম মশলা ফোড়নে দিলাম আর গোটা জিরে। তেল কিন্তু খুব বেশি ব্যবহার করিনি। আর এখানে 2টো পেঁয়াজ আমি কুচো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভাজবো। তার মাঝখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটা কষাতে থাকবো। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও অ্যাড করলাম। খুব ভালো করে ভেজে নিয়ে এবার আমি অ্যাড করব ওই যে সিদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো এবং লাল লঙ্কা, তার পেস্ট বানিয়ে সেটা দিয়ে দিয়েছি। আর পাত্রটা ধুয়েও দিয়ে দিয়েছি। তাহলে কষানোটা খুব সুন্দর হবে। এই সিদ্ধ করে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধ একদম চলে যায়। আর এদিকে দেখুন ওটা হতে থাক। আর এদিকে আমি 2 মুঠো পরিমাণ কাজু নিয়েছি আর 2 চামচ আমি পোস্ত নিচ্ছি। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন মশলাটা আমি কষিয়েই যাচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ অবধি কষিয়ে নেব। তারপরে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দইয়ের থেকে মাছগুলো একে একে তুলে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব। মাছটাকে কিন্তু আমি ভাজিনি, ভাজার দরকারও নেই। তো দেখুন কত কম তেলে রান্নাটা হচ্ছে আর খেতে অসাধারণ লাগে। আর এই তলায় একটু দই আমার আছে, যেটা ওটা একটু মশলা মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম দইটা। এই মশলার সাথে কাঁচা মাছটা ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে একটু সিদ্ধ হয়ে গেলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখুন ওই পাত্রটা ধুয়ে জলও দিয়ে দিয়েছি। তারপরে অ্যাড করলাম ওই যে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে এবার এটা ধুয়েও অনেকটা জল দিয়ে দেব। একেবারে যতটা আমার ঝোলের প্রয়োজন ততটাই জল দিয়ে দেব। পাত্রে অনেকটাই যেহেতু লেগে আছে ওই কারণে পাত্রটা ধুয়ে আমি 2 বার জল দিয়েছি। এটা যেহেতু আমি একটু মাখা মাখা রাখবো, মানে খুব পাতলা ঝোল হবে না, ওই কারণে এতটাই আমি ঝোল দিয়েছি। গ্রেভিটা একটু গাঢ় গাঢ়ই ভালো লাগে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন মাঝখানে আমি একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম, কারণ যেহেতু সব বাটা মশলা ব্যবহার করা আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই কারণেই আবারও একটু খুব ভালো করে মাঝখানটা একটু নেড়ে দিলাম।
প্রায় হয়ে গেছে আমার রান্না। লবণটা আমি চেক করে নিয়েছি, একদম ঠিক আছে। সামান্য একটু চিনি দিয়েছি টেস্টের ব্যালেন্স আসার জন্য, আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো অবশেষে দিয়ে খুব ভালো করে আবার একটু হালকা হাতে মিশিয়ে নেব, কারণ মাছটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। বেশি ঘাটলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে আমি একটু মিশিয়ে নেব। নিয়ে ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে তারপরে দেখুন গ্যাসটাকে আমি বন্ধ করে 5 মিনিট আবার স্ট্যান্ডিং টাইমে রেখে আমার একদম রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই কাতলা মাছের রেসিপি? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করে থাকলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ আসি, ধন্যবাদ রইল সবাইকে।